नमस्कार बंधुरा सुतृष्णास फैमिली किचेने आपनादेर सब्बाइके स्वागतम। आजकेर एई कड़ी दम आलुर रेसिपिटा यदि आपनादेर भालो लागे ताहले अवश्यई लाइक शेयर करे देबेन और यदि चैनेले नतून बंधु हये थाकेन ताहले प्लिज चैनेलटी सबस्क्राइब करे पाशे थाकबेन। ताहले चलुन बानिये फेली। तार जोन्नो आमी लागछे भिजिए राखा छोलार डाल, लागछे आलू एकटू बड़ो साइज करे केटे राखा और लागछे कोचानो पेঁয়াজ, लागछे गरम मशला, हलुद, কারি পাতা, লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে যতটা পেঁয়াজ নিয়েছি তার থেকে অল্প একটু পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে বেরেস্তা বানিয়ে তুলে নেব। বেরেস্তাটা তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব কারি পাতা। কারি পাতাগুলোকে একদম ভেজে পুরো মচমচে করে নিতে হবে যাতে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যায়। এবার কারি পাতাগুলোকেও ভালো করে ছেঁকে তুলে নিয়ে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, দিয়ে দেব বাকি যেটুকুনি পেঁয়াজ ছিল সেটা। এবার আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে দেব নাড়াচাড়া করে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নেব যাতে আলু আর পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে যায়। তারপর দিয়ে দেব ভেজানো ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর যা গুঁড়ো মশলা ছিল সেগুলো। এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব টমেটো সস। আমি এটা টমেটো সস দিয়ে করেছি, আপনারা চাইলে টমেটো সসের বদলে টমেটোও দিতে পারেন। এবার খুব ভালো করে কষিয়ে নেব। একদম শুকনো শুকনো করে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল। একটু জলের পরিমাণটা বেশি রাখতে হবে যাতে ছোলার ডালগুলো সেদ্ধ হবে আর তার সাথে সাথে আলুটাও সেদ্ধ হবে। এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা এই রেসিপিটা লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। এবার ঢাকনা খুলে দিয়ে দেব স্বাদ মতো চিনি, দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো আর কারি পাতা। এবার ভালো করে নাড়াচাড়া করে একদম মাখা মাখা করে নেব। এটা মাখা মাখা করলে খেতে বেশি ভালো লাগবে। তারপর নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে ওপর থেকে যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম ওটা ছড়িয়ে দেব আর সার্ভ করে দেব। বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কারি দম আলু। তো আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে।